দিনটা ছিল 7 জুলাই আর সেদিন ছিল আমাদের রিয়ার এঙ্গেজমেন্ট। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমিও দেখো সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছি। তো আমার লুকটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। তো চলো এবার বেরোনো যাক। তো মিমোর একটা কাজ পড়ে যায়, তো তার জন্য পার্টিটা অ্যাটেন্ড করতে পারিনি, আমাকে ছেড়ে দিয়েও চলে এসেছিলো। আর এখানটা এসে দেখি আমাদের ব্রাইড পুরো রেডি। আর এখানটা দেখো আমি বারবির সাথে একটু ঢং করছিলাম। তো ওদের প্রোগ্রাম সকালেই শুরু হয়ে গেছিলো, দিনের বেলা ওদের আশীর্বাদ হয় আর রাত্রে এখানটায় রিং সেরেমনি হবে। তো এখানটা দেখো প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো তারপর এখানটায় চলছিল আমাদের ব্রাইড আর গ্রুমের ফটোশ্যুট। তো ওদেরকে দেখে আমার আবার নতুন করে বিয়ে করতে ইচ্ছে করছিল, কারণ আমার বিয়েতে এগুলো কিছুই হয়নি, কারণ আমার খুব হট করে বিয়ে ঠিক হয়েছে, প্লাস বিয়ে হয়ে গেছিলো, যাকে যাই হোক। আর এখানটা দেখো রিংগুলো খুব সুন্দর লাগছে, এখানটা একটা থালাতে সাজানো হয়েছে। আর কেকটা দেখো এতটা ইয়াম্মি লাগছিল না দেখতে, আর ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল কেকের। তারপর ফাইনালি এলো এই গোল্ডেন মোমেন্ট। তো এবার রিং সেরেমনি শুরু হয়ে গেছে। তো প্রথমে গ্রুম পরিয়ে দিল রিং, আর এবার দেখো রিয়া ওর ফিয়ান্সিকে রিং পরালো। তো ফাইনালি হ্যাপিলি ওদের রিং সেরেমনি কমপ্লিট হলো। আর এদিকে আমাদের গ্রুম তো ভীষণই রোম্যান্টিক, ও দেখো এগেইন ফুল দিয়ে রিয়াকে প্রপোজ করছে। তো ওরা দুজনে খুব মিষ্টি কাপল, আর ওদের যেহেতু লাভ ম্যারেজ তো ভাবতেই পারছো, তো রোম্যান্টিক তো হবেই হবে, কারণ ওদের পুরো 12 বছর রিলেশনশিপ, আর 2025-এ দাঁড়িয়ে এত লং রিলেশনশিপ ভাবাই যায় না। তো তোমরা সবাই আশীর্বাদ করো ওরা যেন ভীষণ ভালো থাকে, আর অতি শীঘ্রই ওদের বিয়েও হবে। তো বিয়ের ব্লগও আমি শেয়ার করবো তোমাদের সাথে। তো গাইজ এবার কেক কাট শুরু হয়ে গেছে। তো কেক কাটিংয়ের পর আমি বেশিক্ষণ থাকতে পারিনি, যেহেতু পুচকুসোনাকে বাড়িতে রেখে গেছিলাম। তো আমি কেক কাট হওয়ার পরে আমি চলে এসেছিলাম। কেক কাটার পর অনেক রাত পর্যন্ত আই থিঙ্ক ওদের প্রোগ্রাম চলছিল, কারণ সবাই খুব ডান্স করছিল, খুব মজা করছিল, আর আমি সত্যি এগুলো মিস করেছি। আর এখানটা দেখো ওদের আবার ফটোশ্যুট চলছে। তো সমস্ত প্রোগ্রামের পর এখন সবাই ডান্স করছিল। তো গাইজ আমি পুরোটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারিনি, আমি বাড়ি চলে এসেছিলাম। আর গাইজ ভয়েস ওভার করার সময় আমার মেয়ে একটু জ্বালাচ্ছিল, তো তোমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা প্লিজ ইগনোর করো। তো গাইজ তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর হ্যাঁ পেজটাকে ফলো করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।